ভালো ইমোশনাল। বেশ ফিল আছে সিনেমাটার মধ্যে আর কি। অল ওভার ভালো লাগলো, পার্ট 2 এর জন্য অপেক্ষা করছি। এটা বলে খুব ভালো, রুদ্রনীলও খুব ভালো। যারা খুব এনজয় করতে আসছে, এটা এনজয়ের মুভি নয়, এটা বোঝার মুভি। এটা বুঝতে হবে, যদি ঠিকভাবে বোঝা যায় তাহলে একটা আলাদা ফ্লেভার, বাংলা সিনেমারতে একটা আলাদা ফ্লেভার আছে। অসাধারণ অসাধারণ, এই জুটিটাকে আবার দেখতে পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। মানে জাস্ট অসাধারণ। আর একটা অসাধারণ স্টোরি, মানে স্টোরি লাইন ইজ সো পারফেক্ট। 10 এ 10 দেবের মুভি। ওকে, দারুণ দারুণ। নেক্সট টাইম চাইছি যে দেব সুরেশ আর একটা নতুন ভাই বার করুক, এটাই আশা রাখছি। স্টোরিটা কেমন লেগেছে? অসাম অসাম, দারুণ অসাম ছিল একদম। পার্ট 2 বাজে আর একটা নিউ মুভি বার করে, এটা বাংলাদেশের অসাম জুটি যাকে বলে দেব সুরেশী আর ইমোশনাল বার হলো। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যদি সেই মেকআপ আর্টিস্ট আজকে বেঁচে থাকতেন, ওনার নামটা আমার ঠিক মাথায় নেই, উনি যদি থাকতেন তো ডেফিনেটলি উনি খুবই খুশি হতেন আজকে দর্শকের এত রিভিউ দেখে। তো আই হোপ উনি যেখানেই আছেন না কেন ওখান থেকে উনি দেখছেন। যেভাবে মেকআপটা আজকে আমরা দেখলাম তো ডেফিনেটলি প্রশংসনীয়, এবং দেবদার তো বেস্ট বলাই যায়। এবং মুভিটা লাস্টে যেভাবে শেষ হলো সেটা অনেক কিছু বার্তা দিচ্ছে। কি বার্তা দিচ্ছে সেটা আমি বলবো না, আর সবাই মুভিটা দেখবে, দেখুক। আমি চাই সবাই দেখুক। যাদের মনে প্রশ্ন ছিল দেব শুভশ্রী আবার ফিরবে কিনা, ডেফিনেটলি আমার মনে হয় হয়তো কোথাও গিয়ে সেই উত্তরটা মিলতে পারে সবার কাছে। থ্যাংক ইউ। দেব আর শুভশ্রীর জুটিটা খুব ভালো লাগলো এত বছর বাদে দেখে। 10 এর মধ্যে কত দেবেন? 10 এ 10। ওকে, থ্যাংক ইউ। কে তুমি?